আজকের আলোচ্য বিষয় সর্বত্র তারই প্রতিচ্ছায়া। প্রথম পর্ব। কাল বলেছিলুম কেন তাকে এক বলা হয়, কেনই বা বলা হয় দেবানাং দেবাহ, কেনই বা তিনি বিশ্বের সর্বব্যাপী, সকল বস্তুর ভেতরে ও বাইরে তার অবস্থিতি। তিনি সর্বব্যাপী, এটা বাস্তব সত্য, কিন্তু কিভাবে অথবা কেন তিনি সর্বব্যাপী, এই সর্ব শব্দটার মানেই বা কি? আমি এর আগে তোমাদের বলেছিলাম সর্ব মানে প্রকাশিত সব কিছু। সর্ব শব্দে পাচ্ছি তিনটি বর্ণ, বলতে পারি তিনটি মাতৃকা বর্ণ, দন্তস্ব, র, ব। তোমরা বোধহয় জানো প্রতিটি স্পন্দনাত্মক অভিব্যক্তির জন্য আছে একটি বীজমন্ত্র। এই বীজমন্ত্রকে বাদ দিয়ে কোনো স্পন্দনাত্মক অভিব্যক্তি থাকতেই পারে না। যেখানেই স্পন্দন সেখানেই অভিব্যক্তি, সেখানেই ধ্বনি। সেই ধ্বনি শোনা যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আছে। আর যেখানে ধ্বনি আছে সেখানে বর্ণও আছে। সেই বর্ণ মানুষের চোখে ধরা দিতেও পারে, নাও পারে, কিন্তু বর্ণ অবশ্যই আছে। তাই সমগ্র ভূমা মানুষের অভিব্যক্তির জন্য 50 ধরনের পেন্সিলস অফ ভাইব্রেশন আছে। ঠিক 50 ধরনের স্পন্দন বলবো না, 50 পেন্সিলস অফ ভাইব্রেশনস আছে। যদি আমরা খুঁটিয়ে বিশ্লেষণ করি দেখব আমরা 1000টা স্পন্দন পেয়ে থাকি। আর এই জন্যেই মানবদেহে এই 1000 রকমের স্পন্দন নিয়ন্ত্রক চক্র বা নিয়ন্ত্রণ কেন্দ্রের নাম সহস্রার চক্র। এই হাজারো স্পন্দন বেরিয়ে আসছে সেই 50 রকমের পেন্সিলস অফ ভাইব্রেশন থেকে। আর সেই 50 ধরনের পেন্সিলস অফ ভাইব্রেশন এর পৃথক পৃথক ধ্বনি আছে, বর্ণ আছে। এই 50 ধরনের স্পন্দনের জন্য সংস্কৃত বর্ণমালা তৈরি করা হয়েছে। প্রথম পেন্সিলটি হলো অ, আর শেষেরটি হলো কয়মনস্য খ। মোট 50টি, 16টি স্বরবর্ণ, 34টি ব্যঞ্জন বর্ণ। আজকে এতটা পর্যন্ত। আগামীকাল এই বিষয়ে পরবর্তী আলোচনা হবে। শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তুমি যে ডেকেছ আমায়, আজ যে ঘরে থাকা দায়, তুমি যে ডেকেছ আমায়, কি জাদু আছে তব রাগ রাগিনীতে, বুঝিতে নাহি পারা যায়, তুমি যে ডেকেছ আমায়। শ্রী শ্রী আনন্দমূর্তিজি পরম পিতা বাবা কি জয়, আমাদের প্রিয় বাবা কি জয়, জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি কি জয়, পরমারাধ্য বাবা কি জয়।